তো সকলেই হাসরের ময়দানের দিকে দৌড়াবে। কারোর শরীরে কোনো কাপড় থাকবে না, কারোর পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, প্রত্যেকেই উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে জমা হবে। যেদিন জমা হবে, এই যে বিশাল আকারের সূর্য রয়েছে, এই সূর্য ওই দিন আপনার মাথার 1 বিঘ্ন উপরে থাকবে, মানে অর্ধ হাত উপরে থাকবে। এই বিশাল আকারের সূর্যর গরমে মাটি তামার মতন গরম হয়ে যাবে। মানুষ ওই দিন গলা শুকিয়ে জিভলা বের হয়ে আসবে, বের হয়ে নাভি স্থল পর্যন্ত পৌঁছে যাবে। মানুষের জিভা অবস্থা কি, অবস্থা আপনি অনুভব করেন, অবস্থা কি যে আমরাই ওই দিন উপস্থিত থাকবো, আমরাই উপস্থিত হব আর আমাদের পানি লাগিয়ে দিব আমরা সবাই। এই পানি অবস্থায় গলা শুকিয়ে জিভলা বের হয়ে আসবে, নাভি স্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলে থাকবে। এইভাবে জিভলা, প্রত্যেকের জিভলা ঝুলে থাকবে। ওই দিনের অবস্থা কি হবে? ওই দিনের অবস্থা এমন হবে যে সব আপনার দুগ্ধদারী মহিলা রয়েছে, যে মহিলা তার সন্তানকে দুধ দেয়, ওই মহিলা তার সন্তানকে ভুলে যাবে। হলো কি আজ আমরা দেখি যে সামান্য একটি মুরগির চাউকে যদি কোন একটি আপনার পাখি ধরে নিতে আসে, ওই মুরগি নিজের জানের কে বাজি রেখে ওই বাচ্চাটাকে বাঁচাতে যায়, কারণ সে অনেক ছোট্ট বাচ্চা, তার প্রতি মায়া। আর মানুষের তো কথাই নেই, মানুষ যতই কান্না করুক না করুক, একজন ছোট্ট ছেলের বা মেয়ের মাতৃ যদি ছেলে মেয়ে কেঁদে দেয়, সাথে সাথে প্রত্যেকটা কাম ছেড়ে দিয়ে ওই সন্তানের কাছে আসে। কেন? তার প্রতি মহব্বত। এই মাও ওই কিয়ামতের দিন এই সন্তানকে ভুলে যাবে। অবস্থা কি? শুধুমাত্র কি এতটুকু না, ওই দিন কি হবে? যেসব গর্ভধারিণী মহিলা আপনার 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, এই বাচ্চা সে প্রসব করে ফেলবে, সে বুঝতেই পারবে না। পৃথিবীর সব থেকে কষ্ট হচ্ছে সন্তান জন্ম দেওয়ার কষ্ট। সায়েন্স মতে যদি কোন একটি পুরুষকে সন্তান জন্ম দিতে বলা হতো, তাহলে 10 জন পুরুষ মারা যেত, তা কষ্টটা সহ্য করতে পারতো না। 10 জন পুরুষ মারা যেত। একটা সন্তান জন্ম গ্রহণের যে কষ্ট হয়, এই কষ্ট যদি কোনো 10 জন পুরুষকে দিত, 10 জন পুরুষ মারা যেত, তাহলে এত কষ্ট হয় ওই মহিলার গর্ভ খসে পড়ে যাবে, কিন্তু মহিলা বুঝতেই পারবে না আমার গর্ভ কিভাবে খসে পড়ে গেল। অবস্থাটা কি? সকল হাসরের ময়দানে হাহাকার আর হাহাকার, হাহাকার আর হাহাকার। এমন অবস্থা হয়ে যাবে একটি সময় যে মানুষ মাতালের মতন করবে, মানুষ মাতালের মতন করবে। এমন সময় যুবক ছেলে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আমাদের মতন ছেলে যারা উপস্থিত হব, ওই সব ছেলেরা বৃদ্ধ হয়ে যাবে, টেনশনে গরমে অবস্থায়, করুণ অবস্থায় লোকেরা বৃদ্ধ হয়ে যাবে। এমন কি কষ্ট হতে পারে, এমন কি আযাব হতে পারে যে একজন সুস্থ বাচ্চা ছেলে বৃদ্ধ হয়ে যাবে? আমরা দেখি যেসব লোকেদের টেনশন থাকে, তাদের অনেক বাল্যকালে, মানে অনেক কম বয়সে তাদের চুল পেকে যায়। ওর হাসরের ময়দানে এমন কি টেনশন হবে, এমন কি চিন্তা হবে যে টেনশনে আপনার বাল্য ছেলে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। এবং লোকেরা প্রত্যেকেই মাতালের মতন করবে। যখন মাতালের মতন করবে, লোকেরা ভাববে যে এই কি পাগল হয়েছে, এ কি মাতাল, মদ খেয়েছে? না, এ মদ খায় না, এ মাতাল নয়। তাহলে এমনি করে কি? আল্লাহর আযাব অনেক ভয়ঙ্কর কাজে এই লোকেরা এরকম করতেছে। আল্লাহর আযাব কি হতে পারে? এই যে পরিস্থিতি, এরকম অনেক পরিস্থিতি হবে, লোকেরা পলানোর জন্য ভাগবে, এইদিক তো ওদিক চলে যাবে, কিন্তু ওই দিন কি ভাগার কোনো পথ আছে? ভাগার পথ নাই। আল্লাহ বলবে রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজ আল্লাহর যে দরবার রয়েছে, এই দরবার ছাড়া ভাগার কোনো পথ নেই তোমার। ঘুরো, কোন দিকে যাবে যাও, গোটা পৃথিবী হাসর ময়দান হয়ে দাঁড়াবে, তুমি কোন দিকে যাবে কোনো আড়াল থাকবে না, সারা পৃথিবী সমান হয়ে যাবে। কোথায় যাবে? আল্লাহর দরবার ছাড়া তোমার ভাগার কোনো পথ নেই।